গতকালের ভিডিওটা কি সবার দেখা হয়ে গেছে? হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। গতকালের ভিডিওতেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল ক্লাব অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে এফসি গোয়ার জয় গুপ্তার সাথে। এই মোমেন্টে একটা ব্রেকিং আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি জয় গুপ্তাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনছো, জয় গুপ্তার সাথে ইস্টবেঙ্গলের পুরোপুরি ডিল ডান, একদমই কনফার্ম। ইস্টবেঙ্গল 3 বছরের চুক্তিতে এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে একটা আনডিসক্লোজ ট্রান্সফার ফিতে সাইন করে নিয়েছে। একদমই ডিল ডান এবং যে কোনো মুহূর্তে এটা অফিসিয়াল হয়ে যাবে। ইস্টবেঙ্গলের জন্য দারুণ একটা সাইনিং। লেফট ব্যাক পজিশনে খেলেন জয় গুপ্তা, এছাড়া রাইট ব্যাকেও খেলতে পারেন। তো মেনলি লেফট ব্যাকের প্লেয়ার, 23 বছর বয়সী ফুটবলার, এখনও অনেকটা বাকি তার কেরিয়ারের। তো অবশ্যই একটা প্রমিসিং সাইনিং বলা যায় ইস্টবেঙ্গলের জন্য। লাস্ট সিজনে এফসি গোয়ার জার্সিতে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেননি, গেম টাইমও খুব একটা বেশি পাননি জয় গুপ্তা। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল এলে 100% গেম টাইম তো অবশ্যই পাবেন জয় গুপ্তা, এবং ইস্টবেঙ্গলের জন্য পারফেক্ট একটা সাইনিং বলাই যায়। একদমই ডিল ডান, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম 3 বছরের চুক্তিতে জয় গুপ্তা এফসি গোয়া থেকে জয়েন করছেন ইস্টবেঙ্গলে একটা আনডিসক্লোজ ট্রান্সফার ফিতে। যারা ইস্টবেঙ্গল ফ্যান্স আছো তারা কতটা খুশি হলে অবশ্যই নিচে কমেন্টে জানিও। তবে এখানেই শেষ নয়, ইস্টবেঙ্গল কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে অ্যাডভান্স স্টেজে নেগোসিয়েশন চালাচ্ছে। এই ডিলটাও যে কোনো মুহূর্তে কমপ্লিট করে ফেলবে ইস্টবেঙ্গল। একজন স্প্যানিশ ডিফেন্ডার অবশ্যই আসতে চলেছে ইস্টবেঙ্গলে, এবং এটা পুরোপুরি কনফার্ম। খুব তাড়াতাড়ির মধ্যেই এই সাইনিংটাকেও কমপ্লিট করে ফেলবে ইস্টবেঙ্গল ক্লাব। অন্যদিকে মোহনবাগানের কথায় যদি আসি, আগের উইকের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু সাইন করতে চাইছে হায়দ্রাবাদ এফসি থেকে আব্দুল রাবেকে। এই 24 বছর বয়সী রাইট মিডফিল্ডার আব্দুল রাবে, যার সাথে হায়দ্রাবাদ এফসি 2026 সাল অবধি কন্ট্রাক্ট আছে, তাকে কিন্তু সাইন করতে চাইছে মোহনবাগান আশিক কুরুনিয়ানের রিপ্লেসমেন্ট হিসেবে। তো সেই জায়গায় আব্দুল রাবেকে হায়দ্রাবাদ এফসি ছাড়বে তখনই যখন তারা মোহনবাগান থেকে সালাউদ্দিন আদনানকে পাবে। অর্থাৎ মোহনবাগানের ইয়াং প্রমিসিং ফুটবলার সালাউদ্দিনকে চাইছে হায়দ্রাবাদ এফসি। দেখো, সালাউদ্দিন সুপার কাপে যে পারফরমেন্সটা দিয়েছেন মোহনবাগানের জার্সিতে, তাতে এই 24 বছর বয়সী মিডফিল্ডারকে কিন্তু মোহনবাগান কোনোভাবেই ছাড়ছে না। মোহনবাগান তাকে রিজার্ভ টিম থেকে প্রমোট করে মেন টিমে আনতে চাইছে, এবং এটা আমার মনে হয় খুবই ভালো একটা ডিসিশন। কারণ সালাউদ্দিনের যে পারফরমেন্স আমরা দেখেছি সুপার কাপে, সেটা ব্রিলিয়েন্ট। সালাউদ্দিনকে ঠিকঠাকভাবে ট্রেন করলে মোহনবাগানের ফার্স্ট 11-এর গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু ফিউচারে হয়ে উঠতে পারেন। মনভীর সিংয়ের পারফেক্ট একজন ব্যাকআপ বা রিপ্লেসমেন্ট বলাই যায় এই সালাউদ্দিন। তো তাকে কোনোভাবেই মোহনবাগান ছাড়তে চাইছে না। সেই জায়গায় হায়দ্রাবাদ এফসি দেখা যাক আব্দুল রাবেকে ছাড়ে কিনা। তবে তাদের টার্গেট ছিল আব্দুল রাবেকে মোহনবাগানে দিয়ে দেবে, তবে সালাউদ্দিনকে তারা চাইছে। দেখা যাক এই ডিলটা নিয়ে কি হয়, পরবর্তী সময়ে আরও কোনো আপডেট বেরিয়ে আসে কিনা। তবে এই মোমেন্টে এটাই আপডেট, মোহনবাগান কোনোভাবেই সালাউদ্দিনকে ছাড়তে চাইছে না। সালাউদ্দিনের সাথে 2026 সাল অবধি কন্ট্রাক্ট আছে মোহনবাগানে। তো এই সিজনেই তাকে প্রমোট করা হবে মেন টিমে, এমনটাই আপডেট। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।